সম্মানিত সুধীমণ্ডলী, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে ইউনূসের একটি বক্তব্যকে নিয়ে আমি আলোচনা করব। ইউনূস রিসেন্টলি গার্ডিয়ান নিউজ পেপারকে একটা সাক্ষাৎকার দিয়েছে, আবারও চরম লেভেলের মিথ্যাচার করেছে ডক্টর আসিফ নমরুদ। হ্যাঁ, সে তার ফেসবুকে ইউনূসের এই বক্তব্যটুকুকে পোস্ট করেছে। এখানে সে লিখেছে, তিনি হাসিনা যে ক্ষতি করেছেন তা ছিল ভয়াবহ। এটি ছিল আরেকটি গাজার মতো পুরাপুরি বিধ্বস্ত একটা দেশ। তবে এখানে ভবন নয়, বরং ধ্বংস হয়েছে সব প্রতিষ্ঠান, নৈতিকতা, জনগণ, আন্তর্জাতিক সম্পর্ক। মিথ্যাবাদী প্যাথোলজিক্যাল লায়ার ডক্টর মোহাম্মদ ইউনূস গার্ডিয়ান পত্রিকাকে এই কথাটি বলেছে। আচ্ছা, আমি তার বক্তব্যটুকুনকে আমি একটু 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 তাফসীর বা ব্যাখ্যা করি। সে বলেছে, শেখ হাসিনা যে ক্ষতি করেছেন তা ছিল ভয়াবহ। কি ক্ষতি করেছিলেন শেখ হাসিনা? শেখ হাসিনার আমলে কি আজকের মতো দেশে নৈরাজ্য বিরাজ করেছিল? এ বুইড়া হারাসিনুস উত্তর দে। না, সে লিখেছে এটি ছিল আরেকটি গাজার মতো পুরাপুরি বিধ্বস্ত একটা দেশ। শেখ হাসিনার আমলে বাংলাদেশ গাজার মতো হয়েছিল? কোথায় কি আর পান্তা ভাতে ঘি, কই চকির তোলা আর কই আগরতলা, কিসের সাথে কি মিলিয়ে ফেললো? শেখ হাসিনার আমলে বাংলাদেশ সম্পূর্ণরূপে নিরাপদ ছিল। আজকে বাংলাদেশকে গাজার মতো একটা বিধ্বস্ত দেশ বানিয়েছে ইউনূস। আমি রেফারেন্স দেব একটু পরে। বাংলাদেশের নেতানিয়াহু হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। গাজাকে যেভাবে নেতানিয়াহু ধ্বংসস্তূপে পরিণত করেছে, ইউনূস বাংলাদেশকে সেইভাবে একটি ধ্বংসস্তূপে পরিণত করে অলরেডি ফেলেই দিয়েছে। তো সে এখানে বলেছে, তবে এখানে ভবন নয়, বরং ধ্বংস হয়েছে সব প্রতিষ্ঠান, নৈতিকতা, জনগণ, আন্তর্জাতিক সম্পর্ক। আচ্ছা, এই যে মিথ্যাবাদী বেঈমান বলল শেখ হাসিনার আমলে শুধু ভবন নয়, বিল্ডিং নয়, ধ্বংস হয়েছে সব প্রতিষ্ঠান, নৈতিকতা, জনগণ, আন্তর্জাতিক সম্পর্ক, এটি শেখ হাসিনার আমলে হয় নাই। এটি এই ডাকাত সর্দার ইউনূসের আমলে বাংলাদেশে হয়েছে। আজকে বাংলাদেশে ভবন নয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ৩২ নম্বর ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি ইউনূসের গুন্ডা বাহিনীরা জ্বালিয়ে দিয়ে ছাইভস্ম করে দিয়েছে। এটি যেই সেই ভবন না। হ্যাঁ, সে বলেছে শেখ হাসিনার আমলে ভবন নয়, বরং ধ্বংস হয়েছে সব প্রতিষ্ঠান। না, তোর আমলে বাংলাদেশে গণভবন থেকে শুরু করে ৩২ নম্বর ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি, ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি থেকে শুরু করে মুক্তিযুদ্ধের জাদুঘর সব কিছু ধ্বংস করে দেওয়া হচ্ছে তোর আমলে। শেখ হাসিনার আমলে ভবন না, মাজার না, ঘর বাড়ি না, কোনো কিছুই না, কোনো কিছুকেই ধ্বংস করা হয় নাই। তোর আমলে বুইড়া খাটাস মাজার থেকে কবর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর, তাদের বাড়িঘর থেকে মুক্তিযুদ্ধের আতুরঘর, ধান নাম্বার ৩২ নম্বর বাড়ি থেকে আওয়ামী লীগের কার্যালয়, সব কয়টা ভবনকে তস নস করে ধ্বংস করে দেওয়া হয়েছে। সে বলেছে বরং ধ্বংস হয়েছে সব প্রতিষ্ঠান। কোন কোন প্রতিষ্ঠান শেখ হাসিনার আমলে, কোন কোন ভবন শেখ হাসিনার আমলে ধ্বংস করে দেওয়া হয়েছিল একটু বলতো দেখি। আবার বলেছে নৈতিকতা, জনগণ, আন্তর্জাতিক সম্পর্ক নষ্ট হয়েছে। নৈতিকতার চরম অবক্ষয় বাংলাদেশে এখন তোর আমলে হয়েছে। মিথ্যাবাদী বেঈমান বুইড়া খাটাস। আমি দেখাই তোর আমলে কি কি হয়েছে, আমি দেখাই। he doesn't deserve any respect from me. আমি একটু দেখাই কি কি ধ্বংস হয়েছে। আমি ওই জয় বাংলা পেজ থেকে আপনাদেরকে দেখাচ্ছি। শেখ হাসিনার আমলে বাংলাদেশ গাজায় পরিণত হয়েছে, তাইলে এইটা কি?
আচ্ছা দর্শক শ্রোতারা, এটা তো দেখলেন। হ্যাঁ, আচ্ছা আরো দেখাই। বাংলাদেশে ধর্ষণ, খুন, কারাবি সবকিছু বেড়ে গিয়েছে। এগুলো কি ইনুসের চোখে কি এগুলো পড়ে না? একটু দেখাই। লেটস প্লে। প্লে। দর্শকদের পাহারাদার ইউনুস চমৎকার, দর্শকদের পাহারাদার, সিন্ডিকেটের পাহারাদার, দর্শকদের পাহারাদার। দেখতে পাচ্ছেন প্রতিদিনই লোকের পাহারাদার, একের পর এক মিছিল, মশাল মিছিল, আন্দোলন চলেই যাচ্ছে। আর একটু দেখাই। দেশের জনগণ এখন রাস্তায়, আর সে বলেছে শেখ হাসিনার আমলে বাংলাদেশ গাজায় পরিণত হয়েছিল। দর্শক শ্রোতারা, বিচারের দায়ভার আপনাদের উপর আমি দিয়ে দিলাম। আর একটু দেখাই। এই দেখুন, আইন শৃঙ্খলা বাহিনীর সাথে পুলিশের সংঘর্ষ দেখুন। দেখতে পেয়েছেন? দেখতে পেলেন? সবচেয়ে বেশি ধর্ষণ হচ্ছে ইনুসের আমলে। সবচেয়ে বেশি বাড়ি ঘর, ভবন, প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে ইনুসের আমলে। সবচেয়ে বেশি নৈতিকতার অবক্ষয় ঘটেছে ইনুসের আমলে। আর এই বদমাস বুইড়া হাডাস বলছে শেখ হাসিনা নাকি সবকিছু ধ্বংস করে দিয়েছিলেন। পোস্টটা তো আবার দেখাতে হয়। আবার দেখাই, দেখুন না। হ্যাঁ, ভয়াবহ। শেখ হাসিনা যে ক্ষতি করেছিলেন তা ছিল ভয়াবহ। গার্ডিয়ানকে বলেছে, তোর আমলের চেয়ে বেশি কি ভয়াবহ ছিল? গাজার মতো নাকি ছিল? এই বেঈমান, এত মিথ্যাবাদী, আরে মিথ্যাবাদী বেঈমান। শেখ হাসিনার আমলে বাংলাদেশ গাজার মতো ছিল, পুরা বিধ্বস্ত একটা দেশ। না, তোর আমলে বাংলাদেশ একটা বিধ্বস্ত দেশ। আবার মিথ্যা কথা বলেছে। শেখ হাসিনার আমলে শুধু ভবন নয়, সব প্রতিষ্ঠান, নৈতিকতা, জনগণ, আন্তর্জাতিক সম্পর্ক বিধ্বস্ত হয়েছিল। এখন ভবন, কয়টা ভবন শেখ হাসিনার আমলে নষ্ট হয়েছিল, ধ্বংস করে দেওয়া হয়েছিল। আর এখন কয়টা ভবন কে ধ্বংসস্তূপে পরিণত করা হচ্ছে? সব কয়টা প্রতিষ্ঠান বাংলাদেশে এখন ধ্বংসপ্রাপ্ত হয়েছে। ঠিক আছে? আর নৈতিকতা, তোর আমলে তো কোনো নৈতিকতা নাই। মানুষের চরম লেভেলের নৈতিক অবক্ষয় ঘটেছে বিধায় এখন মানুষ অহরহ ধর্ষণ করতেছে। শেখ হাসিনার আমলে তো এইরকম ছিল না। মিথ্যাবাদী বেঈমান, গার্ডিয়ান নিউজ পেপারকে মিথ্যা তথ্য দিচ্ছিস। তোর মতো বেহায়া, নির্লজ্জ, বিশ্ব বেহায়া দুনিয়াতে দ্বিতীয়টা আছে কিনা আমার সন্দেহ আছে। দর্শক শ্রোতারা, আমি একটা কথা বলি। আমি 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 মির্জাফর দেখিনি, কিন্তু আমি ইনুসকে দেখেছি। আজকে এই পর্যন্ত থাকুক। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ।